নেপালে জেনজি আন্দোলন তখন তুঙ্গে। আন্দোলন সহিংস হয়ে উঠলে পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। কিন্তু সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাংবাদিক মহলে ছড়িয়ে পড়ে নানা রকম গুজব। এর মধ্যে সবচেয়ে বড় গুঞ্জনটি ছিল নেপালে ফিরতে পারে রাজতন্ত্র। সে সময় রাষ্ট্রপতি রামচন্দ্র পাউদেলের একটি সিদ্ধান্ত পাল্টে দেয় ঘটনার মোড়। কাঠমান্ডুর জ্যেষ্ঠ সাংবাদিক কিশোর নেপালের বরাত দিয়ে এমনটাই জানাচ্ছে বিবিসি। সরকারের প্রতি অসন্তোষ, প্রাতিষ্ঠানিক ব্যর্থতা, স্বজনপ্রীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ সহ বিভিন্ন দাবিতে সেপ্টেম্বরের ৮ তারিখ জেনজিদের প্রতিবাদের জোয়ারে ভেসে যায় কাঠমান্ডু সহ নেপালের আরও অনেক স্থান। ৮ ও ৯ সেপ্টেম্বরের জেনজি আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণও হারান অনেকেই। কিন্তু ১০ তারিখের দিকে বিক্ষোভকারীরা আন্দোলন হাইজ্যাক করা হয়েছে বলেও অভিযোগ তোলেন। কিন্তু সে সময় নেপালের রাজনীতি কোন দিকে মোড় নেবে সে দিক নির্ধারণে ঘটছিল গুরুত্বপূর্ণ কিছু ঘটনা। কাঠমান্ডুর জ্যেষ্ঠ সাংবাদিক কিশোর নেপাল বিবিসিকে বলেন, ৯ সেপ্টেম্বর রাতে সেনাপ্রধান প্রেসিডেন্ট পাউদেলকে পদত্যাগ করতে বলেছিলেন। কিশোর নেপালের ভাষ্যমতে কাঠমান্ডুর রাজকীয় প্রাসাদ নারায়ণ হিতিতে জ্ঞানেন্দ্র ফিরে আসার কথা শোনা যাচ্ছিল। কিশোর নেপাল রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের মধ্যকার কথোপকথন উদ্ধৃত করে বলেন, সেনাপ্রধান প্রেসিডেন্টকে পদত্যাগ করতে বললে পাউদেল সোজাসাপটা পদত্যাগ করার কথা উড়িয়ে দেন। নেপালের ভাষ্যমতে পাউদেল সেনাপ্রধানকে বলেছিলেন তাকে খুন করতে এবং জেনজি আন্দোলনকারীদের ঘাড়ে হত্যার দায় চাপিয়ে দিতে। কিন্তু নেপাল এই কথোপকথন কিভাবে জানলেন? জবাবে নেপাল বিবিসিকে তার খবরের সূত্র প্রকাশের অপারগতা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী ওলিও সেনাপ্রধানের কথা মতো ইস্তফা দিয়েছিলেন। তার দাবি, প্রেসিডেন্ট পদত্যাগ করলে নেপাল সেনা শাসন বা রাজতন্ত্রের দিকে ঘুরে যেত। সেদিন রাষ্ট্রপতি সত্যি হিম্মতের পরিচয় দিয়েছেন। তবে কিশোরের দাবির বিপক্ষে যুক্তিও আনছেন অনেকেই। কয়েকজনের দাবি, সেনাপ্রধান ও প্রেসিডেন্ট যৌথভাবে পরিস্থিতি সামলেছেন। কিশোর নেপালের দাবির সঙ্গে একমত নন নেপালের সেনাবাহিনীর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত বিনোজ বসনেত। সেনাপ্রধান এবং প্রেসিডেন্ট একযোগে সমাধানের পথ খুঁজে বের করেছেন বলে দাবি করেছেন বিনোজ। তবে নেপালের আরেক আলোচিত সাংবাদিক কনকমণি দীক্ষিত এখনও রাজতন্ত্রের প্রত্যাবর্তন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তবে তিনিও রাষ্ট্রপতির ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। নেপালের পরিচিত রাজনৈতিক বিশ্লেষক সি কে লালো আন্দোলনের পরে প্রেসিডেন্টের ভূমিকা নিয়ে প্রশংসা করেছিলেন।